আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখতে দেখতে লিডোমা এলএস সিরিজের স্টেজ 2 এর প্লে অফের একদম সর্বশেষ দিনে চলে এসেছি, যেখানে নির্ধারিত হবে কারা যাচ্ছে সেই কাঙ্ক্ষিত ফাইনালে। তবে RHK এবং এক্সট্রিম এক্স এর জন্য আলাদা আলাদা সমীকরণ ছিল ফাইনালে কোয়ালিফাই করার জন্য। RHK যদি তাদের সর্বশেষ দিনে মিনিমাম 80 পয়েন্ট করতে পারে এবং তাদের পয়েন্ট থেকে যদি টিম ইলিট এবং কার 98 এর পয়েন্ট কম থাকে, সেক্ষেত্রে সেই কন্ডিশন অনুযায়ী তারা কোয়ালিফাই করত। আর এক্সট্রিম এক্স এর সমীকরণটা একটু অতিরিক্তই কঠিন ছিল, প্রায় অসম্ভবই বলা যায়। তো শেষ পর্যন্ত তারা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে কোয়ালিফাই করার জন্য। তো একটা মুহূর্তও মিস করো না, প্রত্যেকটা ফাইটই খুবই অসাধারণ হতে চলেছে। আর আজকের ভিডিওতে লাইক এম থাকবে 2000, আশা করছি তোমরা পূরণ করে দিবা। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা এন্টার করব ডেডলি একটা ফাইট দিয়ে। টিম ইলিট এবং হটশটের মধ্যে ফাইটটা হয়েছিল। লিওরে প্রথম নক করে দেয়, দেন লিওরে তাড়াতাড়ি করে রিভাইভ দিয়ে দেয় কভার করে। বাট চারো দিক দিয়ে কিন্তু টিম ইলিটের প্লেয়াররা তারা এসেছিল, যার কারণে প্রথমে অ্যাকশনে নক করে দেয়, আনাসও নক হয়ে যায়। কিন্তু অন্য দিক দিয়ে টিম ইলিটেরও কিন্তু দুইটা প্লেয়ার শেষ। তো 2v2 সিচুয়েশন, এখান থেকে লিওর হেলথও অনেকটাই কম। তবে লিও নিজে নক হওয়ার আগে একটা প্লেয়ারে শেষ করে দিছিল অ্যান্ড লাস্টে শুধুমাত্র পাহাড়ি বেঁচেছিল। পাহাড়িরে শেষ করে হাসু কিন্তু পুরো স্কোয়াডরে যে বাঁচাইছে এটাই নয়, পুরো টিম ইলিটে প্রথম ম্যাচে #12 ওয়াইপ আউট করে দিয়েছে। এরপর RHK ভার্সেস কার 98 এর মধ্যে একটা ফাইট হয়ে যায়। নেজাত প্যারাফল দিয়ে ছোট্ট একটা হেডশট দিলে নিজেও নক হয়ে যায়, কিন্তু এখানে ব্লেড সাথে সাথে রাজ দিয়ে দেয়, কেননা ওইটার হেলথ কম ছিল। বাট কার্তিক আইসা ব্লেড আবার নক করে দেয়। তবে কার্তিকরা আবার পিছন থেকে কুটুস নক করে দেয়, সাথে সাথে ব্লেডের রিভাইভটাও দিয়ে দেয় অ্যান্ড দুইটা কিল কনফার্ম করে ফেলে। তো এখানে ফাইটটা RHK উইন করলেও একে তো জোনের ড্যামেজ, দ্বিতীয়ত অটোবটসের মায়াঙ্ক ওইখানে অনেকক্ষণ ধরে বসে আছে, নিজে তো জোনে ঢুকবেই না। RHK প্লেয়ারদের অনেকটাই জ্বালাইতেছিল। আবার অপোজিট সাইডে জোনের ভিতর ঢুকে বসে আছে তেজ, আবার গায়ন গেমিংরা, তারাও এখানে ড্যামেজ দিতেছিল অ্যান্ড কুটুস বারবার জোনে ড্যামেজ খায়া নক হয়ে যাইতেছিল। তারে রিকভার কইরা কোনোভাবেই জোনে নিয়ে যাইতে পারতেছিল না। অ্যান্ড শেষ পর্যন্ত জোনের ড্যামেজ, গায়ন গেমিং তেজের জ্বালানো, অপোজিট সাইড দিয়া মায়াঙ্কের জ্বালানো, অটোবটসের, শেষ পর্যন্ত শুধুমাত্র ফ্লিকারই বাইচা থাকে। আর এইচকের প্রত্যেকটা প্লেয়ারই এখানে জোনে ফাইসা তিনটা প্লেয়ারই শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ফ্লিকার এখানে চেষ্টা করতেছিল, কিন্তু তেজের প্লেয়াররা রাজ দিয়ে দেয়। তবে স্কাইলার ইউজ করে এখানে ইতাচিরে নক করে দিলেও ক্রোনো ইউজ করে তারা কিন্তু রিভাইভটা দিয়ে দেয় অ্যান্ড ফ্লিকাররা শেষ করে #9 RHK এর বিদায় ঘন্টা বাজিয়ে দেয়। আর এদিকে ফ্লিকারের সাথে মায়াঙ্কের কিলটাও তুলে নেয় তেজ। অ্যান্ড লাস্টের দিকে আমরা আর 5টা স্কোয়াডকে দেখতে পাই। তবে হটশট একটু অসাধারণই খেলতেছিল, অলরেডি তাদের 15টা এলিমিনেশন হয়ে গিয়েছিল। তো তাদের সাইড দিয়ে আবার এক্সট্রিম এক্স এর রাহাত কোনো রকম জোনে ঢোকার চেষ্টা করতেছিল, বাট শেষ পর্যন্ত একদম কাছাকাছি আইসা অ্যাকশনের ফায়ারের কাছে সে শেষ হয়ে যায় S80 শট খায়া। অ্যান্ড গড লাইকের দুইটা প্লেয়ার বেঁচেছিল,